হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো লোভনীয় কাঁচা আমের ভর্তার রেসিপি। যেহেতু অনেক গরম পড়েছে আর দুপুর টাইমে একটু কাঁচা আম ভর্তা করে খেলে অনেক ভালো লাগে, চিন্তা করলাম যে অনেকবার খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করি নিই, আম ভর্তার একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 3টা আম একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আমি আম ভর্তা সবসময় গ্রেটার দিয়েই করি, গ্রেটার দিয়ে করার দেখালাম না। আর যেহেতু এখন আমের সিজন, আর কয়দিন পরে দেখা যাবে যে কাঁচা আম পাওয়া যাবে না, সব আম পেকে যাবে। আর আমার ছেলে মেয়েও আম ভর্তাটা অনেক পছন্দ করে, যদিও ওরা এখন কেউ নেই, আমি একা একাই করছি, ওদের জন্য রেখে দিব। আর আমি কিভাবে আম ভর্তাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এটা আমি একদম ভেজে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন শুধু বের করে নেই। এরপরে কাসুন্দি দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় রাঁধুনি কাসুন্দিটা খেয়ে থাকি, আর আমার কাছে রাঁধুনি কাসুন্দিটা খুবই ভালো লাগে। আর আম ভর্তার সাথে এটা না হলে তো আমি কখনোই আম ভর্তাটা খাই না, আমার কাছে ভালো লাগে না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনি দিতে কিন্তু অবশ্যই হবে, চিনি দিলে দেখা যায় খেতে আরও ভালো লাগে বেশি। হালকা মিষ্টি, হালকা টক আর হালকা ঝাল হলে আম ভর্তাটা ভালো লাগে। এখানে চিনি দেওয়ার পরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর দেখা যায় আসলে সবসময় রান্নার ভিডিওটি দিতে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে একটু সহজ কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করি। এরপর লবণ দিয়ে ভালো করে এখন আমি মাখিয়ে নিব। আর এটা যত বেশি করে মাখাবেন দেখা যাবে একটু ঝোল উঠবে, আর ওই ঝোলটা খেতে অনেক ভালো লাগে। এখানে আম ভর্তাটা হয়ে গেছে। এখানে আম ভর্তাটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল। আর যারা এখনও কাঁচা আমের ভর্তা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। আর আম ভর্তাটা সবসময় দুপুরে খেলেই ভালো লাগে। যদি আজকের কাঁচা আমের ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।